সাকিব খান আরও একবার দুই বাংলাকে উড়াধুরা নাচাতে আসছে, সিরিয়াসলি বলতে গেলে। তো যাই হোক, এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো, তার জন্য ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো আজকে বরবাদের জন্য খুব সুখবর, বরবাদ পুরোপুরি আনকাট সেন্সার পেয়ে গেছে, ইউ সার্টিফিকেট পেয়েছে, যেটা খুবই ভালো খবর। অনেক লড়াই করতে হয়েছে, অনেক সাকিবিয়ানরা পথে নেমেছিল, রীতিমতো আন্দোলন করেছে এবং তার ফল আজকে তারা পেয়েছে, যেটা খুবই আনন্দের খবর। এবং এই খবর উপলক্ষেই আজকে কিছুক্ষণ আগে রিয়েল এনার্জি থেকে একটা ফেসবুক পোস্ট করা হয় এবং তারা জানায় যে আজকে একটা তারা বড় সারপ্রাইজ আনবে। তো এটা সারপ্রাইজ নয় ভাই, এটা ধামাকা, চরম লেভেলের ধামাকা দিয়েছে। আমরা যেটার জন্য একদিন ওয়েট করেছিলাম, বরবাদে প্রথম থেকেই শুনে আসছিলাম মূলত, যে একটা দারুণ আইটেম সং রয়েছে। এবার আইটেম সঙ্গে থাকার কথা বারবার শোনা যাচ্ছিল নুসরাত জাহানের, তো আজকে ফাইনালি সেটার একটা অফিসিয়াল টিজার এসছে, পুরো গান তো পরে আসবে। জাস্ট ধামাকা করে দিয়েছে ভাই, কি লাগছে সাকিব খানকে ভাই, কি নেচেছে। আমরা নুসরাত জাহানকে এখানে আর এইভাবে সেইভাবে দেখতে পাই না তেমনভাবে, তো সেখানে যাই হোক বাংলাদেশে তাকে অনেকদিন পরে নেওয়া হয়েছে, আবার প্রমাণ করলো নুসরত জাহান কী লেভেলের মানে আইটেম ড্যান্সার এবং কী লেভেলের সে নাচ করতে পারে। এবং সাকিব খানের সঙ্গে কিন্তু এর আগে নুসরত জাহানের গান খুব হিট হয়েছিল, আমাদের নাকাব সিনেমাটা করেছিল, সেখানে একটা গান ছিল কখন বাজে 12টা, সেখানে কিন্তু তাদের জুটিকে দেখতে দারুণ লেগেছিল গানের মধ্যে, মানে ভাল লাগছিলো তাদেরকে একসঙ্গে দেখতে। তারপর আর সেইভাবে পাওয়া যায়নি। তো এইবার এই গানটার মাধ্যমে আমরা একটা আইটেম সঙের মাধ্যমে এবং এই জুড়িটাকে পেতে চলেছি, এবং নুসরত জাহানকে বড় পরিমাণ আইটেম গার্ল হিসেবে ভালো লাগে। তো এই গানটাতে সাকিব খানের জাস্ট প্রেজেন্সটা দেখো, কি তাকে লাগছে, কি দারুণ, এবং সর্বোপরি কি নেচেছে। একটা হুক স্টেপ দেখলাম দুজনে মিলে করছে, ওই পোর্শনটা কিন্তু দারুণ ছিল। এবং আমার মনে হচ্ছে এই গানটা কিন্তু মারাত্মক লেভেলের হিট হতে চলেছে। ঠিক সিনেমার রিলিজের আগে এই গানটাই দরকার ছিল, সিনেমার হাইপটাকে টপ নচ লেভেলে নিয়ে যাওয়ার জন্য, এবং আই থিঙ্ক ইটস এ বিগেস্ট সারপ্রাইজ। একই মানে আমাদের এখান থেকে যিশু সেনগুপ্তকে নেওয়া হয়েছে, যাতে একটা বড় তুরপের তাস খেলে দিয়েছিল, প্লাস নুসরাত জাহানকে আমরা অনেকদিন পরে আবার এরকমভাবে দেখতে পাবো, সেটা একটা কোথাও গিয়ে বড় পাওনা। এবং গানটার যেটুকু যা শুনলাম, গানটা কিন্তু ভাই মার্কেটারি গান হতে চলেছে, একদম প্রপারলি মাসি সং বলতে যা বোঝায়, একদম কমার্শিয়াল কেওড়া গান বলতে যা বোঝায়, ঠিক সেরকমই কিন্তু গানটা হয়েছে। এবং গানটার মিউজিক কম্পোজিশনটা বেশ ভালো লাগছে। এখনও পর্যন্ত দুটো গান এসছে, দ্বিধা এবং আরেকটা যে গান এসেছিল নিঃশ্বাস বলে, দুটোই আমার ভালো লেগেছে। এই গানটা কিন্তু টপ নচ গান হয়েছে, সব থেকে বড় হিট গান আমি লিখে দিলাম আজকে, এই গানটাই হতে চলেছে। গানটা খুব শীঘ্রই আসছে, আপাতত টিজারটা তোমরা এনজয় করো, পাগল করা টিজার রয়েছে। কারণ হচ্ছে মূলত সাকিব এবং নুসরাতের প্রেজেন্টেশন, যেভাবে সেটটা ডিজাইন করা হয়েছে, যেভাবে গানটা শুরু হচ্ছে এবং যেভাবে হুক স্টেপগুলো হচ্ছে, বেসিক্যালি সাকিব খানের রিসেন্ট আমার নাচ যে দারুণ করে সেটা আমি বুঝতে পেরেছিলাম লাগে ওটা ধরো গানটা দেখি। কিন্তু এই গানটাতে এক ধাপ আরও পেরিয়ে গেছে, এখানে যা প্রেজেন্টেশন দিয়েছে, এখানে যা লুক ওয়াইজ তাকে যা লাগছে, ভাই গানটা আগুন লাগিয়ে দেবে, সিরিয়াসলি ছিটকে রেখে দেবে এই গানটা। পুরোটা এলে আমরা আরও ভালো বুঝতে পারবো। তবে সাকিব নুসরাতের জুটিটাকে দেখার জন্য আমি খুব এক্সাইটেড, এবং এরম একটা মানে আইটেম সং, এরম একটা সিনেমা এখন খুব দরকার। দুই বাংলাতে আইটেম সং হওয়া অনেক কমে গেছে, ভাল লাগছে। সাকিব খানের সিনেমাতে আইটেম সঙের ট্রেন্ডটা এখনও রয়েছে, ওখানেও ছিল দুষ্টু কোকিল, এখানেও ক্যামিও করানো হচ্ছে নুসরাত জাহানের মতো একজনকে এনে আইটেম সং গার্ল হিসেবে, যেটা খুবই ভালো একটা দিক। তো আমার বেশ ভালো লেগেছে, তোমরা গিয়ে দেখো, চাঁদ মামা নাম, আমার বেশ ভালো লেগেছে। তো দেখা যাক কেমন হয়, লিরিক্সটা আই থিঙ্ক মারাত্মক কিছু হবে, ওর শ্যুটটাও মারাত্মক কিছু হবে। টিজারটা বেশ ওয়ার্ক করে দিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।